মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। মুমিনদের ভালোবাসা হলো ঈমানের অঙ্গ, যা উপার্জনের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنة حتى تؤمنا ولا تؤمنوا حتى تحبوا أو لا أدلكم على شيء إذا فعلتمه تحاببتم أفشوا السلام بينكم। কত সুন্দরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো, আর তোমাদের ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যের ভালোবাসবে। অর্থাৎ একজন আরেকজনকে, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে। আমি তোমাদের তা বাতলে দেব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, সেই আমলটা কি আমি বলে দেব না যা করলে পারস্পরিক ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়? তা হলো তোমরা হলো কি করবে? ফাআফশুস সালাম বাইনাকুম, অতঃপর তোমরা পরস্পরে বেশি বেশি সালাম বিনিময় করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি, লা তাদখুলাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবো ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারবো না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলাল জান্নাতা হাত্তা তু'মিনু, লা তাদখুলাল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা যতক্ষণ না পর্যন্ত ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ঈমান আনলেই তাই জান্নাতে প্রবেশ করতে পারবে। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছিলেন, অবশ্যই সালামি হয় পারস্পরিক ভালোবাসা, সালামি হয় পারস্পরিক মহব্বত সৃষ্টি হয়। তাহলে আমরা কি সালাম দেই? জি না। আমরা কি সালাম দেই? জি না। আমরা কি সালাম দেই? জি না। পাওয়ার আশা করি, দেওয়ার আশা করি না। কেন? সে তো আমার ছোট ছোট ছেলে মেয়েকে সালাম দেওয়া যায়? সে তো ছোট ছেলে মেয়ে, তার সালাম দেব কেন? আমরা কি সালাম দেই? জি না। সে তো সাধারণ মানুষ, আমি তাকে সালাম দিব কেন? আমরা কি সালাম দেই? জি না। কেন? সে তো জেনারেল পড়ুয়া ছাত্র, সে তো আমাদের সাধারণ একজন জেনারেল স্টুডেন্ট, তাকে আমরা সালাম দেব কেন? আমরা কি সালাম দেই? জি না। কারণ সে তো আমার চেয়েও ছোট, আমার বয়সের চেয়েও ছোট, তাকে আমরা সালাম দেব কেন? আমরা কি সালাম দেই? জি না। কেন দেয় না? ও তো আমার সহকর্মী, একসাথে লেখাপড়া করি, একসাথে বেড়াই, তাকে সালাম দিতে হবে। আমরা কি সালাম দেই? জি না। কেন? প্রত্যেক বাড়িতে যাওয়ার পূর্বে সালাম দিতে হয়, ছোট হোক বড় হোক, যেখানে ব্যবসা বাণিজ্য সব জায়গায় সালাম দিতে হয়। আসলে কি আমরা সালাম দেই? জি না। কেন দেয় না? ও তো একজন ব্যবসায়ী, একজন ছোট মানুষ, এত মানুষ, কাউকে সালাম দেওয়া যায়? জি না। আমরা কি সালাম দেই? জি না। কেন দেয় না? সে একজন বেদাতি, তাহলে সেই বেদাতি আমাকে সালাম দিবে, তাই আমি সালাম দেই না। আমরা কি সালাম দেই? জি না। কি জন্য দেয় না? তার দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, তাই দেয় না। সে আমাকে দিবে, আমি কেন দিতে যাব? এভাবেই যদি আমরা মনে করি সে লোক সালাত আদায় করে কি না করে, অথবা কেমন কি আচার ব্যবহার করে কি না করে, অহেতু বলে বসলাম, সে কি নামাজ পড়ে, সে কি ধর্ম মানে, আমি তাকে সালাম দিতে যাবো কেন?
অতএব প্রত্যেক জায়গায় আমি আমাকেই দিতে হবে, আমি কাউকে দেব না। তাহলে আমরা কি সালাম দেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলাল জান্নাতা হাত্তা তুমিনা ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনো, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরের ভালোবাসবে। তাহলে এখানে ভালোবাসার সত্য কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সেই সত্য যেটা একে অপরের সালাম বিনিময় করা হয়। ফাফশুস সালাম বাইনাকুম, অতঃপর তোমরা সালামের বিনিময় করবে, পরস্পরের সালাম দেবে। আর আমরা বলছি সবাই আমাকে দিবে, আমি হলো মুই মুই। আসুন এই সমস্তগুলোকে পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, সুন্দরভাবে সবার প্রতি ঈমানের সহিত ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।